বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালকে ঘিরে যেন অনিয়মের শেষ নেই। এবার এক কর্মচারীর বিরুদ্ধে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর অভিযুক্তকে ঘিরে সামনে আসছে আরও নানা অভিযোগ। এ যেন কেচো খুঁড়তে কেউটে বের হওয়ার উপক্রম। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো অনুসন্ধানে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বরগুনা শহরের উকিলপট্টি কর্মসংস্থান ব্যাংকের নিচতলার একটি কক্ষে অবস্থিত ক্লাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। অভিযোগ, 7 জুলাই বিকেলে 16 বছর বয়সী সুমাইয়া ইসলাম নিসা কম্পিউটার প্রশিক্ষণ নিতে সেখানে যান। মামলার এজাহারে বলা হয়েছে, প্রশিক্ষণের কথা বলে একটি কক্ষে নিয়ে গিয়ে বৃষ্টির সুযোগে কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালের এমটিইপিআই কর্মচারী এনামুল কবির। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মামলার পর রাতে উকিলপট্টির বাসা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছাড়পত্রে হিস্টোরি অফ সেক্সুয়াল অ্যাসল্ট উল্লেখ রয়েছে। হাসপাতালের রেকর্ড অনুযায়ী তিনি 2 দিন চিকিৎসাধীন ছিলেন। কোচিং সেন্টারে ভর্তি করেছিলাম ওখানে কম্পিউটার শেখার জন্য। তো আসলে ওর নামই ওভাবে চিনি, এবং আমাদের পাশের বাসার আরও একটা ছেলে, ওর গার্ডিয়ান ওখানে ভর্তি করাইছে, তা আমি আবার ওইখানে ওরে ভর্তি করাইলাম। তো 1 মাস ক্লাস করছিল, ভালোই করছিল, সমস্যা ছিল না। এরকমের আমার মেয়ে ওখানে পড়তে গেছে, বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। তো 4 জন স্টুডেন্ট আসছিল। আসার পরে ও নাকি ওরে একটা ছক আঁকতে দিছে কম্পিউটারে, যে নিসা তুমি এই ছকটা শেষ করে যাবা, এটা তোমার শেষ করে যেতে হবে। আর পাশে যে 4 জন ছিল ওদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ওই ছকটা পরে কয়, স্যার আমিও চলে যাব। কয় না, তুমি এটা শেষ করে যাও। তো ও তো ছোটো মানুষ, 15.5 বছর 16 বছর বয়স, ও তো একটু বুঝতে পারে না যে তার আসলে ওর উপর আগে থেকেই খারাপ একটা পড়ছে। দরজাটা চাপাই দিয়েছে, লক করেনি। চাপাই দেওয়ার পরে পিছন থেকে মেয়েকে ধরছে। তাই মেয়ে ওখান থেকে মনে করেন একদম চিৎকার দিয়ে উঠছে যে ছাড়ে, কি করেন আপনি, এগুলো কি করেন। তো তারপরে মেয়ে ওখান থেকে চিৎকার করে করে ওরে হাতে কামড় দিয়ে যেভাবে হোক আল্লাহর রহমতেও বেরিয়ে আসতে পারছে। মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, আম্মু কী অবস্থা। পরে মেয়ে সব বিস্তারিত ভাঙ্গাই আমাকে বলার পরে আমি ওসি স্যারকে ফোন দিলাম যে স্যার এই ঘটনা। পরে ওসি স্যার বললো আবার যে ঠিক আছে, আপনি থানায় আসেন। থানায় এসে মেয়ের জবানবন্দি নিল, আমার জবানবন্দি নিল। নেওয়ার পরে ওখানে মামলা হইলো। ওরে রাত্র 2টার 12টা 12:30টার দিকে অ্যারেস্ট হইলো। ওইখানে চালান দেওয়া হইলো। কে এই এনামুল কবির? অনুসন্ধানে জানা যায়, এনামুল বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালের এমটিইপিআই পদে কর্মরত। পাশাপাশি উকিলপট্টি এলাকায় ক্লাসিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। তার প্রশিক্ষণ কেন্দ্রের উল্টো পাশেই মুক্তিযোদ্ধা অফিসের পেছনের জমিতে নিজের বাড়ি। তার বাবা 1985 সালে কুমিল্লা থেকে বরগুনা এসে তৎকালীন জেলা প্রশাসকের ড্রাইভারের চাকরি নেন। যথেষ্ট প্রমাণ পাওয়ায় এনামুল কবিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মেয়ের মা আমাদেরকে বিষয়টা, তাকে হসপিটালে চিকিৎসায় নিয়ে যায় এবং আমাদের কাছে এসে বিষয়টি অবহিত করে। তখন আমরা বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধান করে সত্যতা পাই এবং রাতেই অভিযান পরিচালনা করে এনামুল কবিরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু হয়। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আগেও কিছু অভিযোগ এসেছিল। বর্তমান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে যে ঘটনার কথা শুনলাম এবং এর জন্য উনি গ্রেপ্তার হয়েছেন এবং উনি এখনও বোধহয় ইসে আছেন। তো আমরা এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পাঠিয়েছি এর পরবর্তী বিধি মতো ব্যবস্থা নেওয়ার জন্য। অবশ্যই এটা খুবই অনৈতিক এবং গর্হিত কাজ যদি এটা করে থাকেন। তো এটা আদালত প্রমাণ সাপেক্ষে ওনারাই ব্যবস্থা নেবেন, আর আমরা আমাদের মতো করে ডিপার্টমেন্টাল যে প্রসিডিউর সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি।
অভিযুক্তের ছেলে আমিনুল ইসলাম আরিফ বলেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এগুলো আমার সবই ষড়যন্ত্র, সে এরকম কোনো লোকের না, এরকম করার কোনো নাই তার। ভুক্তভোগীর পরিবার, হাসপাতালের কর্মীরা এবং স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত এনামুল কবিরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।